সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আবারও একটা তোমাদের নতুন ক্লাসে স্বাগত। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো এবিটে টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সের গ্রুপ এ এবং গ্রুপ বির প্রশ্নের উত্তর। তাই ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের এখন খুবই ইম্পর্ট্যান্ট এবিটে টেস্ট পেপার সহ মডেল অ্যাক্টিভিটি টাস্ক আসতে চলেছে জানুয়ারি মাসে। তাই ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, লেটস গো। এখানে বলেছে এবিটে টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স গ্রুপে পেজ 626 একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসাবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখুন। 1. পেট্রোল, কেরোসিন, ডিজেল ও এলপিজির মধ্যে কোনটি তাপনমূল্য বেশি? উত্তর ডি এলপিজি। 2-এর দাগে এসটিপিতে 0.5 মোল কার্বন ডাই অক্সাইড আয়তন? উত্তর বি 11.2 লিটার। 3. কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের সরল লেখচিত্র সরল রৈখিক হয় না? উত্তর সি পি বনাম ভি। এরপরে 4-এর দাগে কোনো আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চুক্তির মান? উত্তর বি 0 ডিগ্রি। 5-এর দাগে কোনো আলোক মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে মাধ্যমে প্রতিসরাঙ্ক? উত্তর বি প্রতিসরাঙ্ক কমে। এরপরে 6-এর দাগে একটি পাতলা উত্তল লেন্সে আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে একটি বস্তু আছে, বস্তুটি প্রতিবিম্ব প্রকৃতি কীরূপ হবে? উত্তর ডি অসৎ ও সমশীর্ষ হবে। এরপরে 7-এর দাগে উষ্ণতা বাড়লে রোদ কমে যায়? উত্তরে অর্ধপরিবাহীর। 8. জুল পার কুলম্ব বা জুল বাই কুলম্ব কী নামে পরিচিত? উত্তর ডি ভোল্ট। 9-এর দাগে গৃহস্থালী বৈদ্যুতিক বর্তনীতে বৈদ্যুতিক ফিউজ তার কোনটির সঙ্গে যুক্ত থাকে? উত্তর বি লাইফ লাইন। এরপরে 10-এর দাগে ক্ষার ধাতুগুলির মধ্যে কোনটির পরমাণু আকার সব থেকে ছোট? উত্তর ডি লিথিয়াম। 11. কোন হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? উত্তর ডি আয়োডিন। এরপরে 12. দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক কয়টি সমযোজী বন্ধন হতে পারে? উত্তর সি 3টি। 13-এর দাগে কোন যৌগটির মধ্যে নিঃসংখ্য ইলেকট্রন জোড় আছে? উত্তর বি NH3 অ্যামোনিয়াম। এরপরে 14. মৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে পাওয়া যায়? উত্তর সি আয়ন ও অণু উভয়ই। এরপরে 15. তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় যে যন্ত্রে, সেটি হলো উত্তরে ভোল্টামিটার। এই ছিল 15টি প্রশ্ন। এরপরে আছে এবিটে টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সের গ্রুপ বি পেজ 627 পাতায় যে প্রশ্নগুলো দিয়েছে। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1-এর দাগে ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে? ক্লোরিন পরমাণু। অথবা নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যা O3 ধ্বংসে সহায়তা করে? N2O। 2-এর দাগে গোবর গ্যাসের প্রধান উপাদানের নাম লেখো? মিথেন। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/T এর মান ড্যাশ? এটি হবে যে R বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। এরপরে 4-এর দাগে এসটিপিতে 4 গ্রাম হাইড্রোজেনের আয়তনের মান কত? 44.8। 5-এর দাগে একটি সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ কত? অসীম। এরপরে অথবা মোটর গাড়ির ভিউ ফাইন্ডার কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। এরপরে 6-এর দাগে বলেছে এখানে শূন্যস্থান পূরণ করো। যে পাতলা লেন্সের ড্যাশের মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে তার কোনো চ্যুতি হয় না? উত্তর আলোক কেন্দ্র। এরপরে 7-এর দাগে সত্য না মিথ্যা লেখো। সরল আলোক রশ্মি গেলে তার কোনো চ্যুতি হয় না। সত্য না মিথ্যা? এটি হবে মিথ্যা। এরপরে 8. কোনো তড়িৎ বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে তড়িৎ ক্ষমতা হবে? উত্তর 1 ওয়াট। এরপরে 9-এর দাগে উষ্ণতা বাড়লে রোধ কমে যায় এমন একটি পদার্থের নাম লেখো। সিলিকন বা SI। তোমাদের আমি এখানে সংকেতটা লিখে দিলাম। এরপরে 9 অথবা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে কী নির্দেশ করে? তড়িৎ প্রবাহের অভিমুখ। 10-এর দাগে 3 পিন আর্থ পিন কোনটি? মোটা পিন। 3 পিন প্লাগে আর্থ পিন কোনটি? না মোটা পিন। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভ ডান স্তম্ভ। বলেছে এখানে 1-এর দাগে ক্যালসিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ। 2-এর দাগে তড়িৎ অবিশ্লেষণ, এটি হবে কেরোসিন। এরপরে মৃদু তড়িৎ বিশ্লেষণ, এটি হবে NH4OH। এরপরে 4-এর দাগে একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ। উত্তরে C2H2। এরপরে 12-এর দাগে
Na অর্থাৎ সোডিয়াম, Li লিথিয়াম এবং K মানে পটাশিয়াম এর ক্রমবর্ধমান পরমাণু আকার অনুযায়ী সাজাও। এটি হবে লিথিয়াম লেস দেন সোডিয়াম লেস দেন পটাশিয়াম। এরপরে 12 অথবা কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন শক্তি কীভাবে পরিবর্তিত হয়। এটি হবে বাড়ি, এখানে একটু লেখা ভুলে গেছে, এটি হবে বাড়ি। এরপরে 13 দাগে মেন্ডেলিফের পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায় প্রথম পর্যায় অপেক্ষা কয়টি মৌল বেশি আছে? উত্তর হবে 6টি। এরপরে 14 ক্ষার ধাতুগুলির জলের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? হাইড্রোজেন। এরপরে 15 ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে? ক্যাথোড। এরপরে 16 বলেছে এমন একটি তরল পদার্থের উদাহরণ দাও যার তড়িৎ পরিবহন করলে তড়িৎ বিশ্লেষণ হয়। পারদ। এরপরে অথবা গাঢ় NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্লোরিন গ্যাস। 17 নাইট্রোজেন অর্থাৎ N2 অণুর মধ্যে কয়টি ইলেকট্রন জোড় আছে? 3টি বন্ধন এবং 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এরপরে বলেছে যে 18 দুটি সমযোজী দ্বিবন্ধনযুক্ত একটি যৌগিক অণুর নাম লেখো। কার্বন ডাই অক্সাইড CO2। এরপরে অথবা বলেছে সমযোজী যৌগগুলি সাধারণত কোন প্রকার দ্রাবকের দ্রাব্য? নন পোলার দ্রাবকের দ্রাব্য। ছাত্রছাত্রীরা এই ছিল আজকে আমার ক্লাসটি কেমন লেগেছে তা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভালো লাগলে একটা তোমরা লাইক করে জানাবে, আরও ভালো লাগলে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কতটা ভালো লেগেছে। আজকের মতো এই ক্লাস থেকে চলে যাচ্ছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।